শাকিবের বিপরীতে কোন নায়িকাকে আপনার বেশি পছন্দ? অবশ্যই অপু বিশ্বাস। শাকিব খানকে ভালো লাগার একটি কারণ বলবেন। শাকিব খানকে তো বরাবরই ভালো, উনি তো মেগা স্টার। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ঈদের আমেজে বাংলাদেশের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, আমরা দেখছি যে আসলে ঈদের দিন থেকেই অনেক দর্শক কিন্তু প্রেক্ষাগৃহে আসছে। আজকে আপনারা কোন সিনেমা দেখতে এসেছেন? আমরা আজকে তুফান দেখতে এসেছি। সিনেমা তো টোটাল 5টা মুক্তি পেয়েছে, তাহলে তুফান কেন? আসলে সবগুলো সিনেমারই ট্রেলার দেখা হয়েছে, কিন্তু তুফানের ট্রেলার দেখে আর কি পুরা মনের মধ্যে তুফান লেগে গিয়েছে, তো ভাবনা আগে তুফানটাই দেখে নেই, পরে যদি সময় পাই অন্যগুলো দেখো। তুফান সিনেমাটা নিয়ে আপনাদের প্রত্যাশা কি? এখনও আমরা একটু পরে আমরা আর কি হলে ঢুকবো, আশা করি সিনেমার যেরকম ট্রেলার দেখলাম অ্যান্ড সবার রিভিউ দেখলাম, সিনেমা সেরকমই হবে, 10 আউট অফ 10 ওরকমই হবে। আমাদের ঢালিউডের আরেক চিত্রনায়ক রোশান, তার কিন্তু রিভেঞ্জ মুক্তি পেয়েছে, তার সঙ্গে আছে বুবলি। সেই সিনেমাটা কখন দেখবেন? আর আগে তুফানটা আগে দেখে নেই, তারপরে রিভেঞ্জটা দেখবো, চিন্তা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাকিব খানকে ভালো লাগার একটা কারণ জানতে চাই। শাকিব খান আসলে তুফান মুভিতে শাকিব খানের যে একটা নতুন একটা লুক দেখলাম, নতুন অন্যরকম একজন শাকিব খানকে দেখতে পেয়েছি, তো সেটা দেখে আর কি শাকিব খানকে ভালো লাগতেছে বর্তমানে। আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? আমি তুফান দেখতে চলে আসছি। ঈদের অন্য সিনেমাগুলো দেখা হয়েছে? এখনো দেখা হয়নি, কিন্তু তুফান তো ট্রেলার টিজার দিয়ে ঝড় তুলে ফেলছে। এখন সেই ঝড়ের জন্যই আসলাম হলে, দেখি হলে ঝড় সৃষ্টি করতে পারি কিনা। আপনার প্রত্যাশা কি সিনেমাটি নিয়ে? আমার প্রত্যাশা হ্যাঁ অবশ্যই তুফানের মতোই হবে, এই প্রত্যাশা নিয়েই আজকে দেখতে আসা। শাকিবের বিপরীতে কোন নায়িকাকে আপনার বেশি পছন্দ? অবশ্যই অপু বিশ্বাস সবসময় ছিলেন। অন্যান্য নায়িকাদের সাথেও মানায় থাকে, কিন্তু আমার মনে হয় যে অপু বিশ্বাসকে বেশি ভালো মানে। শাকিব খানকে ভালো লাগার একটি কারণ বলবেন। শাকিব খানকে তো বরাবরই ভালো, উনি তো মেগা স্টার। কিন্তু এই ছবিতে হইতেছে তার লুকটা একদম অন্যরকম। তো তুফানের মধ্যে একটা লুক যেহেতু, তো ভালো লাগাটা আরও বেশি কাজ করতেছে। তুফান সিনেমার লাগে উড়া ধরা গানটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো গানটি নিয়ে আসলে আপনি কতটা এক্সাইটেড ছিলেন, বা গানটি শোনার পর আপনার কি মনে হয়েছে? গানটি শোনার সাথে তো একদম উড়াধুরা হয়ে গেছে মনে। তো এটা কবে টিজার রিলিজ হবে, ট্রেলার রিলিজ হবে, এগুলো নিয়েই মনে উড়াধুরা চলতেছিল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। কোন সিনেমাটি দেখে বের হলেন? তুফান কেমন লেগেছে? ভালো ছিল। কোন বিষয়টা একটু বেশি ভালো লেগেছে? অ্যাকচুয়ালি হচ্ছে মেনলি দেখতে আসা হচ্ছে রায়হান রাফি এবং চঞ্চল চৌধুরীর জন্য, কারণ সাকিব তার মুভি কখনো দেখা হয়নি আমার, কিন্তু এবার দেখে মনে হলো যে না, সে খুব ভালো অভিনয় করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার কাছে সিনেমাটি কেমন লেগেছে? অসাধারণ ছিল, কারণ আসলে এভাবে শাকিব খানকে কেউ দেখায়নি এখন পর্যন্ত। আর আমি তো অনেক দিন ধরেই সিনেমা দেখছি। সাকিবের সিনেমা ছোটোবেলায় আমি হলেও দেখেছি, মাঝখানে দীর্ঘ সময় হয়তো দেখা হয়নি। আবার যে সাকিবের সিনেমা হলে দেখব, এটাই আসলে চিন্তায় ছিল না, যেটা আজকে হয়েছে। আমরা দেখি যে আসলে ঈদের যে সিনেমাগুলো মুক্তি পায় সেইগুলো দেখতে দর্শক অনেক ভিড় করে হলে। আজকে আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? ঈদ মোবারক সবাইকে। আর হচ্ছে আজকে শাকিব খানের তুফান সিনেমাটি দেখতে আসছি আমরা সবাই। এর আগেও সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ, এর আগে শাকিব খানের রাজকুমারটা দেখা হয়েছিল, আর ট্রেলার দেখার পর মনে হলো যে তুফান সিনেমার একটু হাইপটা অনেক বেশি, আর শাকিব খান অনেক ডিফারেন্ট লুকে আছে, এর জন্য মনে করলাম যে এটা দেখার জন্য আসছি। শাকিব খানের তো বিভিন্ন ছবিতে অনেক লুক দেখেছেন, তো এবারের লুকটা কেমন, বা আপনার শাকিব খানের কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? শাকিব খানের সব লুকই হচ্ছে তাকে সে নিজেকে ভেঙে একটু ডিফারেন্টভাবে দেখানোর ট্রাই করে, আর রায়হান রাফি মানে হচ্ছে অন্য কিছু, আর এই কারণে হচ্ছে তিনি এবার শাকিব খানটা একটা ডিফারেন্ট লুক দেওয়ার, কিছুটা কেজিএফ বা এনিমেলের সাথে লুকটা যায়, বাট তারপরও শাকিব খান আমাদের দেশের গর্ব, আর তার এবারের লুকটা অসাধারণ ছিল, পুরাই ডিফারেন্ট ছিল। আপনি কি শাকিব খানকে পছন্দ করেন? শাকিব ভক্ত আপনি? হ্যাঁ, শাকিব খানের পার্সোনালি ভালো লাগে খুব। তাহলে সেই ভালো লাগার মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? ভালো লাগা মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে তিনি সামনে যেন আরও ভালো ভালো কাজ করুক, ইন্ডাস্ট্রিতে তিনি এখন একমাত্র আছে, আরও সামনে নিয়ে যাক, আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিক।